এয়ারপোর্টে আসছি এরকম আমরা খুঁজে পাচ্ছি না। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি লিটো দি অ্যাজিলো মেট্রোপলিটন সিটি অফ ভ্যানিস ইটালি থেকে। এই যে আমরা চলে এসেছি এখন সমুদ্র ভ্রমণে। এই সমুদ্র সৈকতে আমরা ভ্রমণ করতে এসেছি, বাট আমরা দুজনে এখানে নতুন, এর আগে কখনো আমাদের এখানে এসে ঘোরা হয়নি, যে কারণে আমরা গুগল ম্যাপ থেকে লোকেশনটা বের করেছি, কিন্তু আমরা প্রায় 2 ঘন্টার মতন শুধু ঘুরতেই ছিলাম, কিন্তু আমরা সমুদ্রের দেখা পাচ্ছিলাম না। আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এখন বাজে 1:05 আর আমরা এখন নামলাম। আমাদের যেই বাসের 11:45 টাইম ছিল, যে ওই টাইমে আমরা নামবো, পুরা 1 ঘন্টার বেশি লেট। এটা কিন্তু অনেক সুন্দর না বাস স্টেশনটা? বা মনে হচ্ছে যে আমি এয়ারপোর্টে আসছি এরকম লাগতেছে, এত সুন্দর। দূরের ওই বিল্ডিংটি অনেক বেশি সুন্দর, যে কারণে আমি গুগল থেকে আপনাদের জন্য এই বিল্ডিং এর একটা ফ্রন্ট সাইডের ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। এই পুরো শহরটাই অনেক বেশি সুন্দর, যদিও আমাদের সমুদ্র খুঁজে পেতে অনেক সময় লেগেছিল। এতটা সময় শুধু আমরা এই রাস্তাতে চলে যাচ্ছিলাম, ওই রাস্তাতে চলে যাচ্ছিলাম। গুগল ম্যাপ আজ আমাদেরকে এতটা ঘুরিয়েছে, সেটা আর কি বলবো। মানে গুগল ম্যাপ দেখে আমরা যাচ্ছিলাম, তবে এদিক সেদিক এরকম করে মানে যেই রাস্তা মাত্র 5 মিনিটের, সেটা আমরা প্রায় ঘন্টার পর ঘন্টা খুঁজে বেরিয়েছি। এরকম একটা অবস্থা। তো চলুন আপনাদেরকে সাথে নিয়েই এখন ঘন্টার পর ঘন্টা খুঁজি, আর এই পুরো এলাকাটাতে এর সাথে ঘোরাও হয়ে গেল। ভালোই হয়েছে, যদিও সমুদ্রে যেতে আমাদের একটু দেরি হয়েছে, তাতেও কোনো আফসোস নেই, কারণ এই শহরটা অনেক বেশি সুন্দর। যেহেতু প্রথমবার এই শহরে আসলাম আমরা, তো শহরটাও ঘোরা হয়ে গেল। হাই হাই, আসছে আর কয়জন হয়েছে? তুমি শিওর? যেহেতু এখন লাঞ্চ টাইম হয়ে গেছে, 1:30 বেজে গেছে, এজন্য আমরা আগে লাঞ্চ করবো, তারপর হচ্ছে মারে অথবা সাগর যেটাই বলেন যাওয়া যাবে। তারাও যেহেতু অলরেডি 1টা বেজে গেছে, তাই আর কি আমরা এখন লাঞ্চ করতে আসছি, কারণ আমাদের বাস অনেক লেট করছে। বাস কি করবে, প্রচুর পরিমাণে জাম ছিল, জামের কারণে হচ্ছে লেট হয়ে গেছে। তুমি কি খাও? পাস্তা? ওর জন্য আমি পাস্তা নিয়ে আসছিলাম রান্না করে। আর কি খাচ্ছে? পাস্তা। আমাদের অর্ডার আসতে এত দেরি, পিছনে কি পরিমাণে ভিড়। এখন হচ্ছে ওর খাওয়া, মানে পাস্তা খাওয়া শেষ করে দিচ্ছি, খালি বাচ্চার খাওয়া। এখন কি খাচ্ছ তুমি?
যেখানে যাইতেছি মানে এই সময়টা হচ্ছে এখানে বন্ধ থাকে অফ ডে, এই জন্য সবাই হচ্ছে হ্যাং আউটে আসে, বিশেষ করে এই সাগর পাড়ে, এই দেশে বলে মারে, তো এখানে আসে। এই জন্য এত পরিমাণে খাবারের এখানে প্রচুর ভিড় হয়েছে। আপনাদের ভাইয়া আরো আধা ঘন্টা আর বেশি বেশি সময় যায় দাঁড়ায় আছে সিরিয়ালে খাবার। অবশেষে আধা ঘন্টার বেশি সময় লাগছে। অনেক সিরিয়াল না, বাবু বাই করো। খাওয়া দাওয়া শেষ, আমরা এখন চলে যাচ্ছি, কিন্তু ওর 7 খাওয়া শেষ হয় নাই। আমরা চলে যাই, তোমার রাইখে আসো। ওয়েট ফর মি। আলহামদুলিল্লাহ, আমি কাউরে দিয়ে সরো কোন দিকে। সাড়ে 3 কিলোমিটার কি কও? আল্লাহ তোর কারোর কাছে জিগা, আমার মনে উল্টা পুল্টা হইতাছে, দিকে ম্যাপ বড় হইতাছে। উল্টা পুল্টা ঠিকই তুমি হাঁটো। কোথায় dopo che non tornando. Tutti i giorni lo sta spiegando, non lo so.
নিচেই দেখা যাচ্ছে। আমরা খুঁজে পাচ্ছি না, শুধু কখন থেকে করতেছি। পিছনে না সামনের দিকে? বাহ, এটা ভিতরে রিক্সার সিস্টেম আছে। ওটা রাখো দেখতে করে মোবাইল করতেছি ওই জায়গায় কোনো একটা জায়গায় ঘুমাইবই তো, খাওয়ান দাওয়ান হয়েছে না, এটা আমরা ঘুমাই। আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি, কারণ এরপরে ইনশাআল্লাহ আপনাদের সাথে আমাদের সমুদ্র ভ্রমণের ভিডিও শেয়ার করব। আসলে আমাদের এখানে এসে অনেকটা সময় ঘোরাফেরা করে খুঁজতে হয়েছে সমুদ্রটা কোথায়। একটা জায়গায় যদি আপনি পরিচিত না থাকেন, আশেপাশে কেউ না থাকে, তাহলে আসলে সেই জায়গায় নতুন হলে এরকমই একটা অবস্থা হবে। তো আমরা গুগল ম্যাপ ধরে আসতেছিলাম, কিন্তু রাস্তা অনেক বেশি শুধু লংই হচ্ছিল, শর্টকাট রাস্তা আমরা খুঁজে পাচ্ছিলাম না। আসলে ওই বাস স্ট্যান্ড থেকে মাত্র 5 মিনিটের রাস্তা, সেটা আমরা শুধু ঘুরতেছিলাম, ওই সমুদ্রের আশপাশ থেকে শুধু ঘুরতেছিলাম আমরা, কিন্তু খুঁজে পাচ্ছিলাম না। আসলে কেন জানি অনেক বেশি সময় লেগেছে, জানি না। আমরা আসলে সকাল 9টা বাজে বাসা থেকে বের হয়েছিলাম, আমাদের এখানে আসার কথা ছিল 11:30 বাজে। সেখানে আমরা এখানে প্রথমে তো বাস নষ্ট হলো, তারপরে হচ্ছে আরেকটা বাসে উঠলাম, তারপরে হচ্ছে এখানে আসার পথে অনেক বেশি জ্যাম ছিল। তারপরে 1টা বাজে যাও আসলাম, 1টা বাজেও যদি আমরা ওই সমুদ্র সৈকতে যেতে পারতাম তারপরে একটা ভালো কথা ছিল, কিন্তু আমাদের সেখানে যেতে যেতে প্রায় 2টার মতন সময় লেগে গিয়েছিল, যেহেতু আমরা গুগল ম্যাপ ধরে আসতেছিলাম আর রাস্তা শুধুই বড় হচ্ছিল। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে এই শহরটিও ভালো লেগেছে। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।